আমরা গ্রামের মাঠে বড় ভাইরা যে মাঠে ফুটবল খেলতো ওই মাঠে আমরা ফুটবল খেলতে যেতাম, কিন্তু দেখা যেত বড় ভাইরা যখন ফুটবল নিয়ে চলে আসতো ছোট যারা ছিল তারা মাঠ ছেড়ে চলে আসতো। আজকে আমি নারায়ণগঞ্জে এসেছি, নারায়ণগঞ্জে একজন ছিলেন যিনি আমাদেরকে বারবার ডাকতেন, আসেন খেলা হবে। কিন্তু আমরা দেখেছি ছোটবেলায় গ্রামের মাঠে বড় মাঠে নামার পর ছোটরা যেমন মাঠ ছেড়ে পলায়ন করে চলে যেতে হতো, আজকে সারা বাংলাদেশের মানুষ মাঠে খেলার জন্য নেমে এসেছে। নারায়ণগঞ্জের সন্ত্রাসী খালিদ ওসমান কোথায় আছে? এই নারায়ণগঞ্জে কত বছর আমাকে কথা বলতে দেওয়া হয় নাই। নারায়ণগঞ্জে কত বছর আমাকে বলা হয়েছিল যে রেজাউল করিম মাওলানা সরকার বিরোধী কথা বলে তাকে বয়ান করতে দেওয়া হবে না। আপনারা বাংলাদেশের 14-15 বছরে শামীম ওসমান সহ
তাহলে আপনারা কি ভারতের অঙ্গরাজ্য হয়ে থাকতে চান? আপনারা তখন ভারতের অঙ্গরাজ্য ছিলেন। সুতরাং যারা এই 15 বছর ভারতের দালালি করেছেন, বুরকা পরে ভারত পাবেন বাংলাদেশে আপনাদের মেরে হবে। শেষ কথা, এই কথা বলে আমি শেষ করবো। যেহেতু আমার সামনে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, আপনারা জানেন বাংলাদেশে সবচেয়ে বড় বৈষম্যের শিকার যে গোষ্ঠী, এই গোষ্ঠী হলে যারা ইসলামকে মহব্বত করে। আপনারা দেখেছেন আওয়ামী লীগের আমলে দেখা যেত আমার একজন বোন ভার্সিটিতে যেতে যাচ্ছে হিজাব করে, তার হিজাব পরার স্বাধীনতা ছিল না।